আসসালামু আলাইকুম। আমরা রেডি হয়ে গিয়েছি। আজকে বন্ধের দিন, ঘুরতে তো হবেই। তো কোথায় যাচ্ছি, সারাদিন কি করছি, তাই নিয়ে আজকে সুন্দর ছোট্ট একটি ভিডিও। সঙ্গেই থাকেন, সবার ভালো লাগবে। চলেন আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। অনেকের শুনতে ভালো লাগতে পারে, অনেকের আবার মন্দও লাগতে পারে। অনেকেই হয়তো বা ভাবতেছেন যে ঘোরাঘুরি করতেছি, আমাদের এই ঘোরাঘুরিগুলো দেখে যারা নিজের জীবনে এগিয়ে যেতে চান তারা কিন্তু থেমে থাকবেন না। এই ঘোরাঘুরি করলে অনেক কিছুই করা যায় না। এই ঘোরাঘুরির মধ্যে আছে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে নিজের মনকে খুশি করা, মনোরঞ্জন হয়, নিজেদের মন ভালো লাগে এবং কি মাঝে মাঝে স্বাস্থ্যটাও ভালো লাগে। তাই বলে এমনটা করবেন না, নিজেদের মূল্য সময় দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর যার যতটুকু কাজ আছে ততটুকু কাজ গুরুত্বভাবে করে নেবেন। যেমন পড়াশুনোর ক্ষেত্রে পড়াশুনোর মধ্যেই গুরুত্ব দেওয়াটা আমি মনে করি সবথেকে বড় কথা। অনেকেই চায় পড়াশুনো করে চাকরি করবে, তো পড়াশুনোটা শেষ করার পর চাকরির জন্য ইন্টারভিউ দেওয়া উচিত এবং কি পাশাপাশি নিজেকে তৈরি করা উচিত। আমাদের যেমন পড়াশোনা শেষ হতে না হতেই বিয়ে হয়ে গিয়েছে, সংসারটা সুন্দর করে করার চেষ্টা করছি, ভালো থাকার চেষ্টা করি। এখন তো আশেপাশে কেউ নেই। যখন একটা সময় শ্বশুরবাড়ি থাকতাম তখন মূল উদ্দেশ্যটাই ছিল যে কার কাছে ভালো থাকবো আর কে আমাকে সবথেকে ভালো বৌমা বলবো। আসলে ওটা খুবই কষ্টের একটা কাজ, ওটা কেউ হতে পারে না, কিন্তু চেষ্টা কিন্তু প্রত্যেকটা নারীই করে। তারপরে যখন সবাইকে রেখে কানাডা চলে আসলাম, এখানে এসে একটাই উদ্দেশ্য যে সন্তানদেরকে ঠিকঠাক মতো খাওয়াবো, পড়াশোনা করাবো আর নিজের মতো একটু ঘোরাঘুরি করব, যেটা আগে সময় পাইনি নিজেদের সংসারে বা পড়াশোনার জন্য। চাকরি তো করার ইচ্ছা আছে, পাবো কিনা সেটাও জানি না। তো যার যেমনই হোক না কেন, অন্যেরটা দেখে কখনোই মনে নিজের মতো করে চিন্তা ভাবনা করা যাবে না যে তার আছে আমার নেই, বা সে ঘুরতে পারছে আমি ঘুরতে পারছি না। আগে নিজেকে দাঁড়া করাতে হবে, নিজেকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে হবে। আলহামদুলিল্লাহ সব কিছুই, সব জিনিস সুন্দর মতো হয়ে যায়। যেটা আপনি ভাববেন যে আমি পাচ্ছি না, আমার হচ্ছে না, আসলে ওইটা আপনার ওই সময়টা পাবেন না। যখন আপনার সময় আসবে ঠিকই আপনি পাবেন। যেমন আমি এত ঘোরাঘুরি এখন করছি, আমি কিন্তু এমন ঘোরাঘুরি আগে কখনোই করতে পারিনি, কারণ সময় হয়ে ওঠেনি। তখন কিন্তু একটা সময় একা ছিলাম, কলেজে যেতাম, কলেজ থেকে বাসায় ফিরতাম, কিন্তু এমন মন মানসিকতাও ছিল না, হাজব্যান্ড কাছে ছিল না। আর এখন কিন্তু বাচ্চা আছে, রান্নাও করতে হয়, সব মিলিয়ে স্বামীর কথা মতো চলার চেষ্টা করি। পরিপূর্ণ হয়তো বা পারি না, আর যে কোনো মানুষই কেউ কারোর মতো পরিপূর্ণ সুন্দরভাবে তার মতো করে চলতে পারে না। নিজের ইচ্ছা, নিজের শক্তি থাকে। তো এখন চেষ্টা করছি যে নিজের মতো করে একটু ঘুরবো, সময় দেব আর সুখে শান্তিতে থাকবো। তো কারো কোনো কিছু দেখেই কিন্তু মনে আশা নেওয়া যাবে না কোনোভাবেই যে ওটা আমি কেন করতে পারছি না। যেখানেই থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, নিজেকে সময় দেন, নিজের যে লক্ষ্যটা সেটার দিকে এগিয়ে যান, দেখবেন অনেক কিছু করতে পারবেন। জীবনে অনেক কিছু করার মধ্যে নিজের পায়ে তো দুটা আছেই, দুটা পা, এবং কি আরও দুটা পা বাড়ানোর জন্য নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে। এখন কিন্তু ঘরে ঘরে সবাই শিক্ষিত, সেই শিক্ষাটাকে মূল্য দিয়ে প্রত্যেকটা কাজ করেন, অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটাও ভালো লাগলো, পাশাপাশি কথাগুলো কেমন লাগলো জানি না। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।